একটি মুসলিম রাষ্ট্র হয়ে এটা কিভাবে করতে পারলো? প্রথমে তারা গাজাবাসীদের পক্ষে দাঁড়ানোর নাম করে গাজা ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সেই বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসরায়েলের সাথে সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো, এমনকি তেল রপ্তানি করা থেকেও তারা বিরত থাকল। আর এটাকে এখন নাটক বলে ধরে নেওয়া হচ্ছে, অর্থাৎ মুসলিম বিশ্বকে উপর দেখানো হয়েছে যে তারা গাজাবাসীদের পক্ষে অবস্থান নিয়েছে এবং ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। মুসলিম রাষ্ট্রটি আর কেউ নয়, আজারবাইজান। এক অনুসন্ধানে উঠে এসেছে, সংবাদ মাধ্যম দৈনিক হারেজের এক অনুসন্ধানে উঠে এসেছে, তুরস্কের চাপের মুখে 2023 সালের শেষ দিকে আজারবাইজান ইসরায়েলি তেল বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এরপর দেশটির কাস্টমস ডাটাবেস থেকে ইসরায়েলের তেল রপ্তানি সব তথ্য মুছে ফেলা হয়। তবে বাস্তবে তেল সরবরাহ কোনো দিনই বন্ধ হয়নি। হারেজ জানায়, তেল সরবরাহের জন্য আজারবাইজান এখন তৃতীয় দেশের পরিচয় ব্যবহার করছে। ইসরায়েলে পৌঁছাতে এসব তেল ব্যবহার করছে তুরস্কের ভেতর দিয়ে যাওয়া আন্তর্জাতিক পাইপলাইন। যদিও কাগজে কলমে এই তেলের গন্তব্য অন্য কোথাও দেখানো হচ্ছে। একজন ইসরায়েলি কর্মকর্তা উল্লেখ করেছেন, আজারবাইজানের কাছ থেকে তারা আশ্বাস পেয়েছিল এবং জ্বালানি এবং কৌশলগত সম্পর্ক পূর্বের মতোই অব্যাহত থাকবে। এই বিষয়ে চিন্তার কিছুই নেই। ইস্তাম্বুলে আজারবাইজানের রাষ্ট্রীয় তেল কোম্পানি এসওসিএআর এর অফিসের সামনে তীব্র বিক্ষোভ করছে সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা বলেন, মুসলিম পরিচয় নিয়ে দখলদারদের সঙ্গে ব্যবসা করা শুধু ভণ্ডামিই নয়, এটি ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতাও। হারেজের তথ্য মতে 2023 সালে ইসরায়েলে আমদানি করা মোট তেলের 30% এসেছে আজারবাইজান থেকে। এই নির্ভরতা এখনও গোপনে বজায় রয়েছে। যদিও ইসরায়েলি সরকার বলছে আজারবাইজান তেল সরবরাহ বন্ধ করলে তারা ভিন্ন কোনো রাষ্ট্রের সাথে যোগাযোগ করবে বা ভিন্ন কোনো উৎস খুঁজে নেবে। তা মূলত এ ধরনের বিশ্বাসঘাতকতা করার কোনো দরকার ছিল না। আজারবাইজান সরাসরি গাজার বিরুদ্ধে অবস্থান নিতে পারত, কিন্তু তারা কেন এই নাটক করতে গেল? তারা মুসলিম ভাইদের পক্ষে বা গাজাবাসীদের পক্ষে অবস্থান নেওয়ার নাটকও করলো, আবার গোপনে গোপনে ইসরায়েলের কাছে তারা তেলও বিক্রি করলো। অর্থাৎ একই সাথে তারা দ্বিমুখী নীতি অবলম্বন করলো। আর এই দ্বিমুখী নীতিটাই তো সম্পূর্ণ মুনাফিকি। তারা এই মুনাফিকি অবস্থান না নিলে পারত, তারা সরাসরি গাজার বিরুদ্ধে অবস্থান নিত। আর এই সমস্ত মুনাফিকি রাষ্ট্রের কারণে বা মুনাফিকি কার্যক্রমের কারণে মূলত ইসরায়েল এখনও গাজায় বর্বরতা চালাতে পারছে এবং তারা গাজার বিরুদ্ধে একের পর এক নৃশংসমূলক হত্যাকাণ্ড পরিচালনা করতে পারছে। যদি মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কোনো ধরনের কোনো কূটনৈতিক সম্পর্ক না রাখতো, কোনো বাণিজ্যিক সম্পর্ক না রাখতো, তাহলে ইসরায়েল এতদিন বাধ্য হইতো গাজা উপত্যকা থেকে তাদের অবরোধ সরিয়ে নিতে এবং গাজাবাসীদের সাথে একটা স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে। কিন্তু সমগ্র মুসলিম বিশ্ব তারা চুপ। তারা যেন সকলেই কোনো এক অদৃশ্য শক্তির কাছে তারা মাথা নত করেছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথা বলতে রাজি নয়, এমনকি ইসরায়েলের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নিতেও রাজি নয়। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক এই হারেজের মাধ্যমে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের মোট যে তেলের চাহিদা, সেই তেলের চাহিদা 30% সরবরাহ করে আজারবাইজান এবং এখনও সেই সরবরাহ অব্যাহত রয়েছে। প্রিয় ভিউয়ার্স, সকলেই ভালো থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।